দর্শক, ইসরায়েল ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আরও শুনতে চাই। আমাদের সাথে যোগ দিচ্ছেন তেহরানের আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক মোহাম্মদ আশিকুর রহমান। আশিকুর রহমান, আপনাকে স্বাগত একাত্তরে। যদিও ইসরায়েলে ইরানের হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে তাহলে এমন একটি হামলার মধ্য দিয়ে ইরান আসলে কি বার্তা দিতে চেয়েছে? আসলে মানে সিভিলিয়ান টার্গেটে যেহেতু ইরান কখনো হামলা করে না, এবং এটা আমরা হামাস এবং হিজবুল্লাহকেও দেখি যে সিভিলিয়ান টার্গেটে তারা হামলা করে না, সেক্ষেত্রে বড় ধরনের ক্ষয়ক্ষতির রিপোর্টগুলো খুব একটা আসে না। কিন্তু ইরানের হামলা এবং হামাস কিংবা হিজবুল্লাহর হামলা কিন্তু স্ট্র্যাটেজিক পজিশনগুলোতে হয়, অর্থাৎ মিলিটারি যে স্ট্র্যাটেজিক পজিশনগুলো রয়েছে সেগুলোতে তারা হামলা করে। এবং ইসরায়েলে আপনারা জানেন যে গতকালকে থেকে কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত ইসরায়েলের মিডিয়া ব্ল্যাকআউট চলছে, অর্থাৎ কোনো মিডিয়াকেই খুব একটা ধ্বংসযজ্ঞের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। এছাড়াও ইসরায়েল সরকার ঘোষণা করেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কেউ কোনো ছবি ভিডিও এগুলো প্রকাশ করে তাহলে সেটার জন্য তারা উপযুক্ত শাস্তি দেওয়া হবে তাদেরকে। সুতরাং এই কারণে মানে খুব একটা মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে কিন্তু ক্ষয়ক্ষতিগুলো আসবে কম। আর মিলিটারি যেহেতু মিলিটারি সাইটগুলোতে বেশি একটা হামলা করা হয়েছে, বিমান ঘাঁটি বা এগুলো, এই জায়গাতে তো এমনিও সিভিলিয়ানরা খুব একটা যাওয়া আসা করতে পারে না। আর যেহেতু মিডিয়া ব্ল্যাকআউট করে দিয়েছে, সেখানে সাংবাদিকরা খুব প্রবেশ করতে পারছে না, সুতরাং সেখান থেকে ক্ষয়ক্ষতির রিপোর্ট আসা মুশকিল। আর ইসরায়েলকে বরাবরই দেখা যায় যে তারা সবসময় তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ লুকিয়ে রাখার চেষ্টা করে, যেহেতু তাদের আন্তর্জাতিক একটা মুখ রক্ষা করতে হয় কিংবা তাদের ইন্টারনাল প্রেশারও থাকে। সুতরাং ইরান যে হামলাটা করেছে এবং সোশ্যাল নেটওয়ার্কের ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে বেশ ভালো সেগুলো ডিরেক্ট হিট করেছে এবং প্রায় 90%-এর কাছাকাছি সাকসেস রেট ছিল মিসাইলগুলোর, সেগুলোকে ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়নি ইসরায়েল। এবং এগুলো মোটামুটি বেশ ভালো ভালো জায়গায় কিন্তু ডিরেক্ট হিট করেছে, যেমন মোসাদের হেডকোয়ার্টার্সের কাছে, বেশ কিছু বিমান ঘাঁটিতে, তারপর গাজার পাশে যে জড়ো হয়েছিল মিলিটারি পজিশন গুলো ছিল যেখান থেকে গাজাতে হামলা চালানো হতো, সেই জায়গাগুলোতে কিন্তু ইরান হামলা করেছে। তো সুতরাং সেগুলোর কিন্তু একটা বড় ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। সুতরাং আপনি আপনার কথা যেমনটা বুঝলাম, খুব ভালোভাবেই ইরান আসলে ইসরায়েলে হামলা চালিয়েছে এবং যথেষ্টই ক্ষয়ক্ষতি হয়েছে। তো খুব স্বাভাবিকভাবে ইরান পাল্টা হামলার ছক কষছে ইসরায়েল। সেক্ষেত্রে ইরান কি সম্ভাব্য সেই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম কিনা, কিংবা ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার মাত্রাটি কেমন হতে পারে? দেখায় তাহলে ইরানও এর চেয়ে বড়, অর্থাৎ গতকালকে যে হামলাটা হয়েছে তার চেয়ে অনেক বড় হামলা তারা করবে। আপনারা যদি খেয়াল করে থাকেন যে এর আগে যে হামলাটা ছিল, প্রথম হামলাটা, সেইটা থেকে কিন্তু এইবারের হামলাটা আরো বড় এবং আর একটু ইফেক্টিভ হয়েছে। সুতরাং আগামী হামলা আরো ইফেক্টিভ হবে। এভাবে কিন্তু যুদ্ধ এগিয়ে যায়, এসকেলেশনটা বাড়ে। তো ইসরায়েল ওই সাহসটা দেখালে ইরানও ব্যবস্থা নিয়ে রেখেছে। আর কালকের থেকে তো ইরানের মিলিটারি এবং ওয়ার অফ মানে একটা স্টেট অফ ওয়ার কিন্তু ওইখানে ইরানে চলছে, একটা ঘোষণা করা হচ্ছে। তবে জনগণের মধ্যে ওই জাতীয় কোনো আমি প্রতিক্রিয়া কিংবা কোনো ভয় ভীতি দেখছি না। তারা কিন্তু আনন্দ করছে। কালকে রাত থেকে আজকে সারাদিন আমি দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা থেকে শুরু করে আনন্দ করছে, এবং সেটা লেবাননে, ফিলিস্তিনে, ইরাকে, সিরিয়াতে, সব জায়গায়, ইয়েমেনে, সব জায়গায় দেখা যাচ্ছে। সুতরাং জনগণের মধ্যে ওই ধরনের কোনো উৎকণ্ঠা আমি দেখিনি। তবে সরকার প্রস্তুত রয়েছে, ইসরায়েল যদি হামলা করে সেটার কড়া জবাব ইরান অবশ্যই দেবে। এবং ইরান মানে ইরানের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে ইরান যে বিষয়টা তারা ঘোষণা করে সেটা কিন্তু তারা করে দেখায়। তো এই কারণে ইসরায়েল হয়তো শেষ পর্যন্ত হামলা করার সাহস নাও দেখাতে পারে, আর যদি দেখায় তাহলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ইসরায়েল ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমাদের সাথে আলোচনায় এসেছিলেন তেহরানের আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক মোহাম্মদ আশিকুর রহমান।